ঢাকা ক্যাপিটালসের বিপিএল যাত্রা আজ শুরু হলো, কিন্তু ম্যাচ শুরু হলেও তাদের এই বিপিএল যাত্রাটা শুরু হলো একটি ট্র্যাজেডিক ইনসিডেন্ট দিয়ে। ঢাকা ক্যাপিটালসের অ্যাসিস্ট্যান্ট কোচ মাহবুব আলী জ্যাকি তিনি মাঠে হার্ট অ্যাটাক করেছিলেন এবং হাসপাতালে নেয়ার পথে তিনি মৃত্যুবরণ করেন। তানিন, এই মাঠের সিনারিও থেকে শুরু করে হাসপাতালের সিনারিও, টোটাল ওভারঅল সিনারিওটা যদি একটু জানাতেন যে কিভাবে মাহবুব আলী জ্যাকি মারা গেলেন। রাজশাহীর এগেনস্টে আজকে ঢাকা ক্যাপিটালসের প্রথম ম্যাচ, তাদের বিপিএল যাত্রা কিক অফ করলো আজকে। টস হয়ে গিয়েছে, সাধারণত ম্যাচের 30 মিনিটস আগে টসটা হয়। তো 20 থেকে 25 মিনিট আগে ক্রিকেটাররা ড্রেসিং রুম থেকে বেরিয়ে আসছিলেন যে ওয়ার্ম আপ করবেন, যে প্রি ম্যাচ একটা যে গা গরমের ব্যাপার থাকে সেটা। তো বাকি ক্রিকেটারদের সাথে এবং কোচিং স্টাফের বাকি যারা মেম্বার আছেন তাদের সাথে ওই জ্যাকিও আসছিলেন। তো এর মধ্যে ড্রেসিং রুমের ঠিক প্লেয়ার এরিয়াটার সামনেই তিনি হঠাৎ করে কলাপস করলেন। তো ইনিশিয়ালি ধারণা করা হচ্ছিল যে তিনি হয়তো স্ট্রোক করেছেন। সেই হিসেবে সে যে পড়ে গেলেন, কলাপস করলেন, এরকম ইনসিডেন্ট তো আমরা আসলে দেখি না বাংলাদেশের ক্রিকেটে, তো ফার্স্ট টাইম এরকম তো দেখি না আমরা। তো সেটা একটা শকিং ইনসিডেন্ট ছিল। তো রাজশাহীর যে ফিজিও ছিলেন, ঢাকা ক্যাপিটালসের যে ফিজিও ছিলেন, মেডিকেল টিমটা অ্যাকচুয়ালি তার কাছে সেখানে গিয়েছিলেন, সিপিআর দিয়েছে। আর রাজশাহীর যে ট্রেনার আছেন ইফতেখার হোসেন ইফতি, তিনি এই দিকটায় বেশ আসলে একটু এক্সপার্টই বলতে পারেন। তিনি বেশ চেষ্টা করেছেন, সিপিআর দিয়েছেন, হার্টবিট ফেরাতে চেষ্টা করেছেন। যদিও তখন আমরা যতখানি জানতে পেরেছি ইনসাইড সোর্স থেকে, যে সিপিআর দেওয়ার পর একটু রেসপন্স তিনি করছিলেন, যদিও টোটালি কিউর হয়নি। দেন অ্যাম্বুলেন্স আসলো, হাসপাতালের দিকে তারা যাচ্ছিল। আল হারামাইন যে হাসপাতালটা আছে স্টেডিয়াম থেকে 6.7 কিলো দূরে, এখান থেকে বেশ দূরেই হয়তো। তবে ব্যাপার যেটা হয়েছে, আমরা যতখানি জানতে পেরেছি, ওই যে কলাপস করার পর তাকে নিয়ে যাওয়া হচ্ছিল অ্যাম্বুলেন্স পর্যন্ত তার শ্বাস প্রশ্বাস ঠিকঠাক ছিল, কিন্তু ওখানে গিয়ে হসপিটালাইজ করার পর তাকে আইসিইউতে প্লেস করা হয়েছে। কিন্তু এর আগে যতখানি আমরা জানতে পেরেছি ইনসাইড সোর্স থেকে, যে যাওয়ার পথে তিনি মারা গেছেন। অ্যান্ড এরপর যেটা হলো, টিম হোটেলে আজকে যাদের ম্যাচ নেই, যে ক্রিকেটাররা খেলছেন না, তারা সবাই হাসপাতালে রাশব্যাক করেছেন। শরীফুল ইসলাম, সুমন খান, হাসান মাহমুদ, মেহেদি হাসান মিরাজ, তারা শোনার পর সবাই একদম দল বেঁধে ছুটে গিয়েছেন যে তাদের প্রিয় জ্যাকি স্যার এর এই অবস্থা আজকে। রাইট, আমরা এই ব্যাপারটার তো কথা বলবোই, কিন্তু বাংলাদেশ ক্রিকেটের এক অবিচ্ছেদ্য অংশ কিন্তু এই মাহবুব আলী জ্যাকি। তিনি বাংলাদেশের বর্তমানে গেম ডেভেলপমেন্টের স্পেশাল পেস বোলিং কোচ হিসেবে রয়েছেন, কিন্তু তার কিন্তু আরেকটা যেটা বড় পরিচয় রয়েছে, মানে সবাই সহজেই চিনতে পারবেন, তিনি হচ্ছেন যে বাংলাদেশের যে 2020 আন্ডার-19 ওয়ার্ল্ড কাপ জিতলো যেই দলটা, সেই দলের পেস বোলিং কোচও কিন্তু তিনি ছিলেন। এবং তিনি বিসিবির সঙ্গে বেশ অনেক বছর ধরেই কাজ করছেন। 2008 সালে তিনি বিসিবিতে এইচপি টিমের কোচ হয়ে যোগ দিয়েছিলেন। এছাড়া তিনি চট্টগ্রাম ডিভিশনকে কোচিং করিয়েছেন। তিনি তার হাত ধরে অনেক পেস বোলার বাংলাদেশ পেয়েছে, সেখানে কিন্তু তাসকিনও তার শিষ্য ছিলেন, শরীফুল, হাসান সবাই রয়েছে। এইরকম একজন পেস বোলিং কোচ সাডেন ডেথে ক্রিকেট পাড়ার অবস্থাটা কেমন বলে মনে হয়? না, এটা তো অবশ্যই আসলে খুবই শকিং একটা ইনসিডেন্ট। আমরা যারা তাদেরকে জেকি স্যারের মতো যারা দেখেন, আমিও তাকে স্যারই বলছি, কারণ একটা রেসপেক্ট আছে তার প্রতি। ক্রিকেটারদের যেমন আছে, আমরা যারা জার্নালিস্ট আছি, আমাদেরও একটা রেসপেক্ট আছে। এখন ব্যাপার যেটা হচ্ছে, তার চলে যাওয়াতে একটা শূন্যতা তৈরি হলো। আপনি তাসকিনের কথাটা যদি দেখেন, 2019 ওয়ার্ল্ড কাপে তিনি বাদ পড়লেন, জায়গা পানি, ইনজুরি ছিল। ওই টাইমটাতে রিহ্যাব করা, ফিরে আসা, পুরোটাই কিন্তু তিনি ওই মাহবুব আলী জ্যাকির অধীনেই করেছেন। এবং এখনকার যে বাংলাদেশ দলের যে পেস অ্যাটাক যদি আপনি দেখেন, ওই আন্ডার-19 ওয়ার্ল্ড কাপ উইনিং ব্যাচটা থেকে যে ক্রিকেটাররা সার্ভ করছে বাংলাদেশ, শরীফুল ইসলাম, তানজিম হাসান সাকিব অ্যান্ড আরও যারা আছে, সবাই কিন্তু তার হাত ধরেই উঠে আসা। তিনিই নার্চার করেছেন তাদের। এবং নাভিদ নেওয়াজ, যিনি সেই ওয়ার্ল্ড কাপ উইনিং কোচ, তিনি কিন্তু আলাদা করে অলওয়েজই প্রেস করেন। ক্রিকেট পাড়ার অবস্থা যেটা বলছিলেন, যে চারপাশে একটা মানে প্রেস বক্স হোক কিংবা ম্যাচ অফিসিয়ালস অ্যান্ড টিম রিলেটেড যারাই হোক, সবাই কিন্তু বেশ শকড, বেশ এবং শোকাহত। ইফতেখার আহমেদ মিঠু, তিনি বিপিএলের মেম্বার সেক্রেটারি অ্যান্ড বিসিবির পরিচালক, তিনি এসেছিলেন। তিনিও বেশ মন খারাপ করে আমাদের সাথে কথা বলেছেন একটু আগে, কিছুক্ষণ আগে ম্যাচটা যখন চলছিল শুরুর দিকে ফার্স্ট ইনিংসে তখন। তো এর চেয়ে বড় ব্যাপার যেটা, ওই ক্রিকেটে একটা শূন্যতা তৈরি হয়ে গেল বাংলাদেশের। অ্যান্ড পেসারদের, বাংলাদেশের লোকাল পেসারদের একটা গো টু প্লেস ছিলেন আসলে মাহবুব আলী জ্যাকি। কোনো সমস্যা হয়েছে, ঠিক আছে, জ্যাকি স্যারের কাছে যাচ্ছি, তাসকিন আহমেদ, শরীফুল ইসলাম এবং যারাই আছেন, এবং উঠতি পেসার যারা আছেন, এবং পাইপলাইনে থাকা পেসারদের কথা যদি আপনি বলেন, কোনো সমস্যা হলে, কোনো ফাইন টিউনিং করা লাগলে, তারা হি ওয়াজ দ্য গো টু পারসন আর কি। সো যেহেতু মৃত্যুর উপর কারোর সাথে আসলে কন্ট্রোল নেই, এটা আসলে আমি এক্স্যাক্টলি এলিবোরেট করার জন্য, এক্সপ্লেন করার জন্য প্রপার ভাষাও পাচ্ছি না। অ্যান্ড আবারও একই কথা বলছে, তার চলে যাওয়াটাতে বাংলাদেশের ক্রিকেটে একটা বিশাল শূন্যতা তৈরি হলো। আমি দেখলাম যে প্রেস বক্সেও যারা জার্নালিস্ট রয়েছেন, তারাও কেউ বিশ্বাস করতে পারছিলেন না, যে যারা একটু দেরি করে আসছিলেন মাঠে,
যে এটা কিভাবে সম্ভব হলো। আমরা তার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করি এবং আমরা যতটুকু জানতে পেরেছি যে তার পরিবারের সাথে সিদ্ধান্ত নিয়েই জানাজা এখানে হবে নাকি ঢাকায় ফিরিয়ে নেওয়া হবে সে ব্যাপারে আলোচনা করা হবে। বাংলাদেশ ক্রিকেটের অহরহ কিন্তু পেস বোলিং কোচ আমরা এরকম মানে দেখা যায় না। আমরা কয়েক বছর আগেও যদি চিন্তা করি বর্তমানে অনেকেই এই দায়িত্বটা নিয়ে কাজ করছেন। তাদের মধ্যে অন্যতম মাহবুব আলী জাকির। তার চলে যাওয়ায় বিসিবির ডেভেলপমেন্ট যে ইউনিটটা রয়েছে, গেম ডেভেলপমেন্ট ইউনিটটা রয়েছে, ইভেন যে তরুণ ক্রিকেটাররা রয়েছে, তারা আসলে কতটুকু স্যাড ফিল করবে যে এরকম একজন মেন্টরকে তারা ইনস্ট্যান্ট মানে আনবিলিভেবল শকিংলি তারা হারালো। এক্স্যাক্টলি। আমরা যেরকমটা দেখেন, আমি শুধু ক্রিকেট না, আমি সব কিছু মিলিয়ে বলি, আমরা যারা খেলা দেখে বড় হয়েছি, যারা স্পোর্টস ভালোবাসি, স্পোর্টস পছন্দ করি, আমরা কখনোই ভাবি না আসলে যে আমাদের এই হিরোরা চলে যাবেন। লেটসে পেলের কথা আপনি বলুন, ম্যারাডোনার কথা বলুন, কিংবা ধরেন ফিল হিউজেস, যিনি খুব বেশি টেস্ট ম্যাচ কিন্তু খেলেননি, কিন্তু তিনি যেভাবে চলে গিয়েছেন এটার ইম্প্যাক্ট কিন্তু রয়ে গেছে। তো ওইভাবে ক্রিকেটাররাও নিশ্চয়ই, পেসাররাও নিশ্চয়ই ভাবেননি যে তাদের প্রিয় জাকি স্যার এভাবে চলে যাবেন। হ্যাঁ, জন্ম মৃত্যুর উপর কারো কোনো হাত নেই। আমরা ইসলাম ধর্মে যেটা বলি যে হায়াত মৌত আর কি, এখন ওটার উপর তো কারো হাত নেই, বাট স্টিল ওই যে একটা শূন্যতা, একটা অপূরণীয় ক্ষতি, এটা যে আসলে কোনোভাবেই কম্পেনসেট করার উপায় নেই। অ্যান্ড ক্রিকেটারদের জন্য অবশ্যই শকিং। আপনি কিছু ক্লিপও হয়তো দেখেছেন যে ক্রিকেটাররা শরীফুল ইসলাম, মেহেদী হাসান মিরাজ, সুমন খান, হাসান মাহমুদ, তাদের চোখে মুখে একটা অদ্ভুত শূন্যতা, যে খুব আপনজন হারিয়ে ফেললে যা হয় আর কি। তার মানে ফ্যামিলির বাইরে ক্রিকেটারদের আসলে খুব লাইফ যে খুব বেশি রঙিন অ্যান্ড খুব ইভেন্টফুল তা না। তারা মাঠে থাকেন, প্র্যাকটিসে থাকেন, বাসায় যান, এই হচ্ছে তাদের লাইফ। তো বাসার বাইরে যে সময়টা কাটে তাদের কিন্তু ওই মাহবুব আলী জাকির মতো কোচদের সাথে তাদের ম্যাক্সিমাম সময়টা কাটে। দিনের একটা 24 ঘন্টার একটা ফিক্সড একটা টাইম হয়তো কোচদের সাথে কাটে। সো এরকম একটা বন্ডিং শেয়ার করার পর দিনের পর দিন যখন আপনি একটা কোচের সাথে কাটাবেন, তখন তিনিও নিশ্চয়ই আপনার ওই কাছের মানুষ হয়ে যাবেন, আপনার পার্সোনাল জিনিসগুলো জানবেন, অ্যান্ড মাঠের স্কিলের ব্যাপার তো আছেই। সো বাংলাদেশের ক্রিকেটের জন্য তো অবশ্যই টাফ, তবে এর চেয়ে বেশি টাফ হচ্ছে বাংলাদেশের যে পেসাররা আছেন, শরীফুল ইসলাম, হাসান মাহমুদ, তানজিম হাসান সাকিব, মৃত্যুঞ্জয় চৌধুরী, তাদের মতো ইয়াং প্রসপেক্ট, ইয়াং বলবো না, দু একজন ছাড়া তো অনেক দিন ধরেই ন্যাশনাল টিমে খেলছেন অনেকে, তবে এদের মতো পেসারদের জন্য খুবই টাফ টু ডাইজেস্ট। আর আমরা তার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করছি। তাহলে